যদিও 3 বছর ছেলে থাকার কারণে একটু কাবু হয়ে গেছি, আমি আবার সুস্থ হব ইনশাআল্লাহ, আশা করছি। কারণ 3 বছরে যা খেয়েছি ছিলাম হাই সিকিউরিটিতে, যদিও মামলা আমার মূল্য চুরি, কিন্তু রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। একটু কষ্ট দিয়েছে বেশি আমার আর মাওলানা মামুনুল হককে। এক জায়গায় 3টা বছর এক ঘরে 24 ঘন্টা আল্লাহর ওলিরা তালাবদ্ধ রেখে দিয়েছিল। সময় পেয়েছি, ওনার কাছে বহু এলেম আমি পেয়েছি। এরপর কোরআনে কারিম আল্লাহ আমাকে সুযোগও দিয়েছে, সময়ও দিয়েছে। এটা প্রায় 75 বারের উপরে শুধু অনুবাদ শেষ করেছি। 450 বারের উপরে কোরআনে কারিম আল্লাহ আমাকে ওই 3 বছরে এক ঘরের ভেতরে পড়িয়েছে, তাহাজ্জুদের নামাজ আর নফল নামাজ দিয়ে। এই সুযোগটা বাইরে থাকলে হয়তো জীবনও পেতাম না। কারণ এই 2.5 মাস 3 মাস বের হয়েছে, ধকল যাচ্ছে। কালকে ছিলাম বরিশালের মেহেন্দিগঞ্জ, ওখান থেকে কুষ্টিয়া, সকালে ছিল ঝিনাইদহ, এরপরে আজকে এখানে, কালকে কুমিল্লা, এরপরের দিন কক্সবাজার, এরপরের দিন আবার সাতক্ষীরা। যদিও বাকি অনুষ্ঠানগুলো আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে, সুবহানাল্লাহ। দোয়া করছে ওই মানুষগুলোর জন্য। আমির হামজা নামটা যাদের কাছে অ্যালার্জি, এই নাম কি পাল্টিয়ে ফেলবো? নরম নাম দেব, সলিমদ্দি দিয়ে দিলাম, তাহলে আর বাধা দেবে না। প্রশাসনের কাছে গেলে এবারে এই নাম সমস্যা, কি সমস্যা? আমির হামজা, ও নাম শুনলে ওদের ভয় লাগে, অথচ আমার শরীর চলে না, কণ্ঠের অবস্থা যা বলেন, শরীর নেই, কণ্ঠ নেই, আর 3 বছর আপনি যা খাওয়াইয়েছে মানুষ বেঁচে থাকার মতো। ভেতরে একেবারে কল কবজা সব নড়বড়ে হয়ে গেছে। আজকে তো একটু ভালো খাবার পেয়েছি আপনাদের এলাকায় এসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আবার ভিক্ষা চাচ্ছি, আল্লাহ কণ্ঠটা ঘন্টা খানিকের জন্য তুমি ছেড়ে দাও, আমিন আমিন। নয়তো আমি যে বিষয়ের উপরে কথা বলার জন্য বসেছি, খুব সুন্দর একটা বিষয়, আজকে সূরা কাসাস থেকে পড়েছি। এটা নতুন বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা জানেন আমি এখানে মনে হয় 18 সালে না 19 সালে এসেছিলাম, 17 সালে। এরপরে আসতে চাই, কিন্তু ব্যাকওয়ার্ড জায়গা তো, আর আমি সাঁতার জানি না, ভয় লাগে। তারপরও আসবো, সামনে আবার আসবো ইনশাআল্লাহ, পরিবেশ আসবে আমাদের অনুকূলে, আমি আবার আসবো। এখানে যিনি বসে আছেন, এই বাগেরহাট সদরের ভট্ট কনকপুর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হাজার আলেমের উস্তাদ। আপনাদের এলাকা থেকে শুনলাম 150 ছেলে ওনার কাছে পড়ে। হাফেজ মাওলানা আহমেদ আলী হায়াতে তাজ্জিবা সিহাতে করলে কামনা করছে। এখানে একটা ইট দিত, একটা ইট চাপা দিন পড়ে যাচ্ছে, একেবারে রওশনের সাদের মতো হয়ে গেছে, কানে চলে না, জায়গায় একটা ইট দাও। আমি বলছি ইবাদত যেভাবে করা লাগে 1 ঘন্টা ওইভাবে ইবাদত করা যাবে তো? ইবাদতের ভেতরে তো এদিক ওদিকে তাকানো জায়েজ আছে না? মানে তাহলে গল্প করা জায়েজ হয় কি করে? যারা এই যে কানা ঘোষা করছেন, ইবাদত চলছে বলছি, ইবাদতের মতো 1 ঘন্টা নীরব থাকবেন। কোরআনের কোন শব্দ যদি বোঝার জন্য আপনি 1 ঘন্টা চেষ্টা করেন, নবীজি বলেন যদি নাও বোঝো তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআনে কারীম পড়ে, কি করে? এখানে আলেম যারা আছে তাদেরকে বলছি, পড়া কোন শব্দ যদি পান, ওর ভেতরে 4টা বিষয় লুকিয়ে থাকে। কয়টা? কেউ যদি বলে যে কোন বিষয় আমি পড়তে চাই, কমপক্ষে 4টা শর্ত তাকে মানা লাগবে। এটা তো আমি বানালাম নাকি? সূরা বাকারা 1ম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াতে দলিলটা আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ বলেন যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা এর হক আদায় করে পড়ে। পৃথিবীতে 850 কোটির উপর এখন মানুষ, আমরা মাত্র 175 কোটি মুসলমান। কত?
175 কোটি মুসলমান আমরা, তারা বলতে পারি এই কিতাব আমাদের। এই কিতাব কাদের? বুক ফুলিয়ে বলতে পারি না? সুতরাং এটা যদি আমাদের হয়, এটা পড়তে হলে, যদি হক আদায় করতে হয়, কয়টা শর্ত বললাম বলেন? 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, আর শুদ্ধ করে পড়ার জন্য এই যে এরকম জায়গায় যাওয়া লাগবে। আমি গেছি ওনার মাদ্রাসায়, কারিয়ানা বিভাগ আছে, নুরানি বিভাগ আছে। কোরআন শুদ্ধ করে পড়তেই হবে, মাস্ট বি, নয়তো আপনি যতটুকু পড়বেন গোনা হবে। 2 নম্বরে একে বোঝার চেষ্টা চালাতে হবে। 3 নম্বরে যতটুকু বুঝবেন অতটুকুই মানবেন। যদি বলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা নাস আর ফালাক, এই 2টা সূরা আমার জীবনে বাস্তবায়ন করতে কমপক্ষে 11 বছর সময় লেগেছে। কত? 11 বছর। এই 2টা সূরার ভেতরে আয়াত আছে কয়টা? 11। বলেন না কেন? 11। তাহলে মুরব্বী মানুষ একা বলছে। হযরত ওমর মনে হয় পড়তে পারতেন না, তাই? হ্যাঁ, আপনি আমারে পড়তে বলেন এই 2টা সূরা, সর্বোচ্চ সময় লাগবে মাত্র 1-1.5 মিনিট। আমার লাগছে 1-1.5 মিনিট, আর ওনার লাগতো 11 বছর। কেন? উনি যে আয়াত পড়তেন, আগে দেখতেন আমার জীবনে এটা আছে কিনা। যখনই পড়েছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। এখন রব কি? কোরআন শরীফের রবের অর্থ আমি পেয়েছি 19টা। কয়টা? 19টা। বলেন বলেন। 19টা। বিসমিল্লাহ শরীফের ভেতরে অক্ষর আছে কয়টা? 19টা। 19টা। রব শব্দের ভেতরে উনি 19টা অর্থ বের করার পরে ওটা নিজের জীবনে মিলাতেন। রবের প্রথম অর্থ লালন পালনকারী। আমাদের লালন পালন করেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এটা নিয়ে দেখতেন যে আমার আসলে লালন পালনের ভার আমি আল্লাহকে দিতে পেরেছি, নাকি আমার চাকরিকে দিয়েছি, আমার ব্যবসাকে দিয়েছি, নাকি আমার নেতাকে দিয়েছি। এইটা আগে দেখে যখন জীবনে পারফেক্ট মিলে যেত, তখন দ্বিতীয় অর্থে যেতেন। রব মানে আইনদাতা। রব মানে আইনদাতা। উনি মেলাতেন আমার 3.5 হাত বডি, আমার পরিবার, আমার সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন আছে কিনা। এভাবে একটা একটা করে 19টা মিলিয়ে যখন দেখতেন হ্যাঁ মিলছে, বলতেন মালিকিন নাস। আমরা তো এইভাবেই পড়ি নাকি? আমার কথা বোঝেন তো? আমরা কি এভাবে পড়ি? না না। কে বলেছে? আপনি কি বোঝেন? আমি ক্লাস নিচ্ছি একটা, এটা ক্লাস চলছে না। আপনি তো ছাত্রের মতো জবাব দিতে পারলেন না। ওনার 11 বছর লেগেছে আর আমার 1.5 মিনিট লাগছে। আপনি বুঝতেছেন? এখানে কোরআন পড়ার 3 নাম্বার হক শর্ত, যতটুকু পড়বেন ওইটা অতটুকু নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন। এটা যা যা 96% মুসলমানের দেশে আমরা মেনে নিতে পারতাম, এই দেশটা মিনি জান্নাত হয়ে যেত। বলেন না কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যখন পড়েছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে এতিম মিসকিনদের যে খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না, এই লোকটা কিয়ামত বিশ্বাস করে না, আর কিয়ামত বিশ্বাস না করলে জাহান্নামে যাবে। এটা মানেন তো? বলেন বলেন। উনি এই আয়াতটা অবশ্যই বুঝেছেন, এই জন্য দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করছেন। একটি খামার একটি বাড়ি তার বাস্তব প্রকল্প। এই কথা বলে না কেন? একটি খামার একটি বাড়ির মাধ্যমে এই প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। বলেন। আর একটা কর্মসংস্থান পেয়েছে, যদিও 9-6 করেছে যারা দায়িত্বে ছিল তারা। এটা একটু আস্তে বলা দরকার, এটা জোরে বললে তো সমস্যা। এটা আমি মাইক বাদ দিয়ে মুখে হাত দিয়ে বলছি। এটা বললে আমি আবার 3 বছর যাই, এরা তো খুব ঝামেলা। এইটা বললেই তো 3 বছর ছিলাম, নাকি আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি এই জন্যে? আপনার মেয়ের দিকে যেন তাকানো না লাগে, এই জন্য আমার দাদা সেই 2nd ইয়ারে থাকতে আমার বিয়ে দিয়ে দিয়ে যা, লোকের মেয়ের দিকে তাকানো দরকার নেই।
আর বিয়েও দিয়েছে সেরকম একটা দেখি, আপনার মেয়ে ছাড়া 100 গুণ সুন্দরী। সুতরাং আপনার মেয়ের দিকে তাকানো লাগবে, ওই রকম চোখ আমার এখন আর নেই। আপনার মেয়ের দিকে আমি তাকিয়েছি, এই জন্য আপনি 3 বছর ছেলে রাখলেন না, বিষয়টা এটা না। আমি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতাম। আল্লাহর ঘর মসজিদ 560টা বানিয়েছে, যদি সঠিকভাবে টাকাগুলো যেভাবে এসেছিল ব্যয় হতো, 1000-এর উপরে মসজিদ বানানো সম্ভব হতো। বলছে না যে কাজ হয়নি, তা না, কাজ হয়েছে। 560টা মসজিদে যত মানুষ সেজদা দেবে, এই সেজদার সওয়াবগুলো আল্লাহ যেন বঙ্গবন্ধুর কবরে পৌঁছিয়ে দেয়। ও আপনাদের সাথে মনে হয় লোকটা রাগারাগি আছে, দোয়া করতে সমস্যা কি? সে দেশটা স্বাধীন করে আমাদের দিয়ে গেল, আজাদ করে দিয়ে গেল, তার জন্য দোয়া করা নিষেধ? দোয়া করছে বঙ্গবন্ধুর জন্য খোলা মন নিয়ে মুসাফির অবস্থায়, আল্লাহ তাকে সত্যিই যেন মাফ করে দেন। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, মানুষের খোঁজ খবর রাখবেন না, আপনার কোরআন পড়া হয়নি। যতটুকু পড়বেন ওইটা আপনার জীবনে থাকা লাগবে। সত্যি কথা বলছি, যেভাবে আমরা পড়ি যতটুকু যদি মেনে নিতে পারতাম, এ দেশটা আমার মনে হয় আরো এগিয়ে যেত। কারণ পৃথিবী এগিয়ে যাওয়ার জন্য এটা আল্লাহ দিয়েছে। এটা মনে হয় আমি বানালাম না, মানে কোথায় আছে বলে? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার নাম আমি তহা বলে ডাক দিলাম। তহা কার নাম? নবীজির নাম। কার নাম? কোরআন শরীফের ভেতরে বিশেষত 7টা নাম দিয়ে নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, তার ভেতরে এটা একটা। তহা, ইয়াসিন, আহমদ, মোহাম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদাসসির। আর অন্যান্য নাম আছে, বাশিরা ওয়া নাযিরা, সিরাজাম মুনিরা, মুবাশশিরা ওয়া নাযিরা, আছে অন্যান্য গুলো, কিন্তু এই 7টা বেশি। তার ভেতরে তহা, এনা কার নাম? আল্লাহ হে নবী, আপনাকে আমি ডাক দিয়ে শুধু বসে আছি তা না, মা আনজালনা, আমি নাজিল করি নাই, আলাইকাল কোরআন লিতাশকা, আপনার প্রতি এই কোরআন তাশকার জন্য। আপনি অপমানিত হবেন না, খেয়ে থাকবেন, পিছিয়ে থাকবেন না, আমি দিয়েছি এই কোরআন, আপনি উপরে উঠবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং এটা যদি আজ আমরা এই 15 বছরের ভেতরে সামনে রাখতে পারতাম, আমার মনে হয় দেশটা যেখানে গেছে আরো এগিয়ে যেত। কাজ হয়নি আপনি বলতে পারেন না, বহু কাজ হয়েছে, হচ্ছেও। খাওয়া দাওয়া হয়নি তা না, খাওয়া দাওয়া হয়েছে। এই খাওয়া দাওয়ার কারণে অনেকে বাইরের দেশে এখনো জেল খাটতেছে বেগম পাড়া বানানোর কারণে। কথা বুঝতেছে? কাজ হয়েছে, তার বাস্তব চিত্র আমরা এই পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, 560টা মসজিদ, এগুলো একেবারে চোখে দেখা। সব খালি বদনাম আর বদনাম করলে হবে না, এই কাজগুলোর সুনাম করা লাগবে। পৃথিবীতে যে যেই কাজ করে আপনি যদি সুনাম না করেন, আল্লাহর শুকরিয়া আপনি আদায় করেন না। সুতরাং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, দারিদ্র মুক্ত সমাজ এবং দেশ গঠন করার জন্য যে ভূমিকা নিচ্ছে, এটা কোরআনে কারিমের 3 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার? কোরআন যদি কেউ হক আদায় করে পড়তে চায়, যতটুকু পড়বে ততটুকু মানবে, এটা হক। 4 নাম্বার কি? 4 নাম্বারে হচ্ছে আপনি যতটুকু পড়লেন, মানলেন, নিজে হবে না, ওটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। এইটা করতে গেলে আমরা জাতির কাছে কালার হয়ে যাই। এক কথা বলেন না কেন? আল্লামা শফি মারা গেছে, উনি যতদিনে কোরআন পড়েছিলেন, ওনার শত্রু বাংলাদেশে ছিল না, কেউ চিনতো না ওনাকে। যতদিন বুঝেছিলেন ওনার শত্রু ছিল না, চিনতো না। যতদিন তিনি মেনেছিলেন, শত্রু ছিল না। যেই বলেছেন আমি মানতে চাই এবং মানুষকে কোরআনের আয়াত মানাতে চাই, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন, রাসূলকে যারা কষ্ট দিচ্ছে, দেবে। ইউযুনা এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বিশ্ব নবীকে যারা কষ্ট দিচ্ছে, ভবিষ্যতেও দেবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব পাঠাবে আল্লাহ। কে বলছেন? আল্লাহ। উনি এই আয়াতটা বুঝেছিলেন, এই জন্য মানুষকে মানাতে চেয়েছেন যে রাসূলকে গালি দেওয়া, কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহর আযাব এই দেশে নেমে আসবে, এটা আমি হতে দেব না। আমি রাসূলকে
কষ্ট দেয় তাদের বিরুদ্ধে আইন চাই, এ কথা বলেছিলেন না? এই 13 দফার ভেতরে এটাও ছিল। তখন তার নাম পর্যন্ত পাল্টিয়ে গেছে, নাম হয়ে গেছে তেতুল হুজুর। নাম কি তেতুল হুজুর ছিল? আমরা তো ওইটাই চাচ্ছি, আমরা শুদ্ধ করে পড়বো, বসবো, এটা মানবো, আর মানুষকে আমরা মানাতে চাই। কারণ কোরআন যদি মানার পরিবেশ তৈরি হয় তাহলে পৃথিবী জান্নাত হয়ে যাবে। এই গ্যারান্টি কার? আরো জোরে বলেন। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি এটা হেদায়েত মেনে নিতে পারো অনুসরণের মাধ্যমে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, চিন্তা থাকবে না, ভয়ও থাকবে না। মানুষ চিন্তা করে খাবারের, কিসের? বলেন বলেন। এই চিন্তা থাকবে না। এখন বাংলাদেশে সবচাইতে বড় চিন্তা যেটা টুপি আলা মাথায় দেয় যারা, তাদের। এরকম মানুষকে 10 জনকে যদি আপনি খাবার খাওয়ানোর জন্য ডাক দেন বাড়িতে, 5 জন থানায় খবর দেবে যে গোপন মিটিং হচ্ছে। কথা বলেন না কেন? এ চিন্তায় দেশে আছে না? কোথায় নিয়ে গেছেন আপনি এটা না থাকার কারণে? সুতরাং এইটা নিয়ে আসেন, ওই চিন্তা থাকবে না। আহমেদ আলীর মতো 10 জন মানুষকে না, 10,000 মানুষ। আমাদের মনে এখন 24 ঘন্টা আল্লাহ গ্যারান্টি দিলেন একটাও থাকবে না, তার কথা আমাদের বিশ্বাস হয় না। বিশ্বাস হয় সলিমুদ্দির কথা। এই জন্য আমরা চাই এটা যদি এই দেশে কায়েম হয়, বাস্তবায়ন হয়, কি হবে বলেন? ফাস্তাযহারাহু, শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহর নবী জানিয়েছেন, যারা কোরআন এই 4টা হক আদায় করে পড়ে এবং কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে, ইজহার মানে এজহারের 99টা অর্থ আছে। এজহার মানে প্রকাশ করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে বিজয় করা, এজহার স্পষ্ট করা, 99টা অর্থ আছে। তাহলে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করে, মানে কোরআনকে বিজয় করার জন্য চিন্তা করে। মাওলানা রবিউলের শেষ কথা ছিল কি? তিনি সে আল্লাহ যিনি হক, তিনি হক দিয়ে আপনাকে পাঠিয়েছে পৃথিবীর যত ধর্ম আছে সব পেছনে ফেলে ইসলামকে কায়েম করার জন্য। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। যদিও কাফের মুশরিক যারা, তাদের এতে মন খারাপ হবে, হয় হোক, এ কাজ আপনাকে করা লাগবে। নবী নেই, নবীর উম্মতের দায়িত্ব এখন এটা না? এক কথা বলেন না কেন? খুলনাবাসী এখন যদি মাওলানা আহমেদ আলী টয়লেটে যায়, বাম পা দিয়ে প্রবেশ করার পরে ওনারে বলা লাগবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই কথা মানেন তো? 5-7 মিনিট বসে আছে টয়লেটে, চুপ করে থাকবে, ওখানে আর সুবহানাল্লাহ পড়া যাবে না। ওখান থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বলবে, আল্লাহুম্মা গফরানাকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা গফরানাকা, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে 8-10 মিনিট কেটে গেল, এই সময়টা যদি উনি এই সিস্টেমে পালন করে, পুরাটা ইবাদত, পুরাটা। এই কথার সাথে একমত আছেন আপনারা? 8-10 মিনিট ওনার টয়লেটে, পুরাটা কি বলেন বলেন? উনি যদি আধা ঘন্টা থাকে, আধা ঘন্টায় কি? 1 ঘন্টা থাকে, 1 ঘন্টায়। যেহেতু এই তরিকাটা রাসূলের, এজন্য আপনি আধা ঘন্টা, 10 মিনিট, 1 ঘন্টা পুরাটা ইবাদত বলছেন। আপনার রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত বিশ্ব নবী এইটা দিয়ে 10 বছর চালিয়েছিলেন। ওইটার কথা যখনই বলতে যায় তখন আপনার কাছে কেমন যেন খারাপ লাগে, রাজনীতি মনে হয়। এর 10 মিনিট যদি আপনার কাছে ইবাদত মনে হয়, তাহলে 10 বছর আপনার কাছে রাজনীতি মনে হচ্ছে। আপনার অন্তরের ভেতরে কোনো সমস্যা আছে। এই কথা বলছেন? আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসের এই আয়াতগুলো, হাদিসগুলো একেবারে সহজভাবে বোঝার, মেনে নেওয়ার মন দেন। বলেন আমিন। কোরআন যে ব্যক্তি পড়ে আর একে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালাল জিনিসগুলো হালাল বলে মেনে নেয়,
হারাম গুলো হারাম বলে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো মরি নাই, জান্নাতে আল্লাহ দিয়ে দিল কি করি? জবাব হচ্ছে, কেউ যদি কোরআনে বিজয়ী অবস্থায় পায়, ওখানে হালালকে হালাল মানা সহজ, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া সহজ। যেখানে হালালকে হালাল মানা যায়, হারামকে হারাম মানা যায়, ওই পরিবেশটা তখন একটা মিনি জান্নাত হয়ে যায়। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সম্পর্কিত এই হাদিসটা আমাদের জীবনে যেন আমল করার তৌফিক দেন, আমিন। দরুদ আর সালামের মাধ্যমে আজকে তেলাওয়াতকৃত আয়াত সূরা কসস ৭৬ নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। গতকালকে কে ছিল? কামরুল সাইদ আনসারী এসেছিল, আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাবাদন বড় ভাই গতকালকে এসেছিলেন, ভালো ভালো কথা আপনি শুনেছেন। কামরুল ইসলাম সাইদ আনসারী এদেশের প্রথিতযশা একজন আলেমে দ্বীন, পীরের সন্তান। আল্লাহ তার কথাগুলো আপনাদের আমল করার তৌফিক দিন। কোন সূরা বললাম যেন? কসস। 5টা বিষয় সামনে রেখে তাফসীর করা লাগে। প্রথম নম্বরে শুদ্ধ তেলাওয়াত, আমরা যেটা করেছি। দ্বিতীয় নম্বরে মাতৃভাষায় অর্থ করা লাগবে। আমরা বিশ্বের বিভিন্ন দেশে আগে যেতাম, 3 বছর আগে, যেখানে যাই ওই দেশের অনুযায়ী মাতৃভাষায় অর্থ করা লাগে। আমি তামিলনাড়ুতে যেখানে গিয়েছিলাম, তামিল ভাষাটা খুব কড়া আর কঠিন। আমার মনে হয় তামিল ভাষায় কাউকে গালি দিলে, দোয়া করলেও মনে হবে গালি দিচ্ছে, এমন কড়া আর এমন ঘিসিমিসি ভাষা। ওই দেশে আগে আরবিতে পড়ার পরে ওই দেশের যে ভাষা, ওই ভাষায় আগে মাতৃভাষা ওদের, ওইটা অনুযায়ী ওদেরকে অর্থ বলা লাগে। এরপরে দোভাষী যিনি আছে উনি তা আমারটা ট্রান্সলেশন করে দেয়। এবার বলছিলাম, আমরা যেহেতু বাংলা ভাষার মানুষ, আমরা বাংলা অর্থ মাতৃভাষা আমাদের বাংলা, আমরা করব ঠিক ওই কায়দায়। 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট বলতে হবে। 4 নম্বরে আয়াতের বাস্তব যে ব্যাখ্যা আছে ওইটা আপনাকে কোরআন দিয়ে বলা লাগবে তাফসীর আকারে। 5 নম্বরে ওখান থেকে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কয়টা? 5টা বিষয় শুনতে যতটুকু সময় লাগে, থাকবেন তো ইনশাআল্লাহ? শুদ্ধ তেলাওয়াত যেহেতু আমরা করেছি, প্রতিটি অক্ষরে অলরেডি আমাদের আমলনামায় আল্লাহ 10টা করে নেকি লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, অবশ্যই কারুন ছিল মুসা আলাইহিস সালামের বংশের লোক, সে তাদের প্রতি অবাধ্যতা, সীমা লঙ্ঘন এগুলো করেছিল। আমি আল্লাহ তাকে এমন সম্পদের মালিক বানিয়েছিলাম, মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, তাকে যে সম্পদের মালিক বানিয়েছি, একদল শক্তিশালী যুবক শুধু তার মালের চাবি বহন করার জন্য লাগতো। খুলনাবাসী চাবি বহন করতে যদি একদল শক্তিশালী মানুষ লাগে, চাবির চাইতে তালার ওজন বেশি না? তালা বহন করতে কত মানুষ লাগতো বলেন? তালা যদি এত মানুষ লাগবে, যে সম্পদ ছিল যে বাক্স বা সিন্ধুকের ভেতরে ব্যাংকে, এ ব্যাংক কত ছিল? আমাদের এই ছোট মাথায় ধরবে না। আল্লাহ পাকের জন্য জানিয়েছেন। কারণ কি আমি বলেছিলাম, এর সম্পদ পাওয়ার পর আনন্দে ফেটে পড়ো না, অহংকার করো না, মানুষকে মানুষ হিসাবে না মনে করে দামই দিতে চাও না, এ ব্যবহার করবা না। তার বংশের, তার এলাকার যারা সম্মানিত মানুষ, সৎ মানুষ, আলেম যারা, জ্ঞানী যারা, তাদেরকে এই কথাগুলো ওরা বোঝাতো। আলেমেরা ওই সম্পদশালী কারণকে এই কথাগুলো বুঝিয়েছে। সে সম্পদের মোহে পড়ে অহংকার করে মানুষকে মানুষ মনে করেন না, এটা বন্ধ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অবশ্যই আল্লাহ বেশি আনন্দ করা মানুষকে ভালোবাসেন না। আয়াতের বাংলা অর্থ এটা ছিল।
এখানে তিনটা বিষয় আমরা পেলাম। কয়টা? আমার গলা নাই ভেঙে গেছে, আপনাদের তো গলা ভালো আছে, জবান খুলে বলেন তো কয়টা? পৃথিবীতে তিনটা বিষয় যার কাছে থাকে সে এমনি এমনি গরম হয়। একটা হচ্ছে টাকা, আর একটা হচ্ছে ক্ষমতা, আর একটা নারী। কি বললাম? আমি কি বানিয়ে বলছি? তাফসীর থেকে বলছি। এই তিনটা বিষয় যার কাছে থাকে ও দিন যত যায় তত গরম হয়। এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষকে জাহান্নামে পাঠিয়েছে টাকা, ক্ষমতা আর নারী। এখন হয়তো এটা নেই, বলেন। আজ টাকা যাদের বেশি, আপনি তাকান, ওদের মা মনে হয় মাটিতে পড়তে চায় না। আর চেয়ার যাদের আছে, কি হনরে হনুমান হয়ে গেছে, একটা বারের জন্য ভাবে না যে চেয়ার স্থায়ী না। এই যে আমি চেয়ারে বসেছি, এটা কি স্থায়ী না? আমাকে আগে চেয়ার বলে দিয়েছে হামসা, বেশি সময় না, 1-1.5 ঘন্টা, এরপরে ওঠা লাগবে, নতুন মানুষ এখানে এসে বসবে, হয় সভাপতি বসবে, নাই প্রধান অতিথি আসলে উনি বসবে। একথা বলছেন এখন? পৃথিবীর প্রত্যেকটি চেয়ার এই কথা তার যে বসে তাকে বলে দেয় কানে কানে, যদিও আমরা ওটা শুনতে পাই না। পৃথিবীর বড় চেয়ারে বসেছিল না ফেরাউন? কথা বলে না কেন? নমরুদ যে চেয়ারে বসা ছিল, চেয়ারে বসিয়ে জুতা পিটা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে আল্লাহ। এই জন্য পৃথিবীর ময়দানে চেয়ারে বসলে অহংকার করা যাবে না। চেয়ার মানে আমি কিন্তু এই যে এই চেয়ার, এই যে এই চেয়ার, এই চেয়ারের কথা বলছি। অনেকে মনে করেছে মানে ওই চেয়ারের কথা বলে আমি মার খাবো না, মরে গেলে ওই চেয়ারের কথা বলবো না। ও চেয়ার কি আমার পর্যন্ত থাক। চেয়ার মানে কোন চেয়ার? এটাই কালো চেয়ার, এখানে বসলেই তারে ওঠা লাগবে। এই জন্য চেয়ারের অহংকার আমাদের সাজে না। কথা বলেন না কেন? 3 নম্বরে নারী। 3 নম্বরে কি? হাজারো মানুষ জাহান্নামে যাচ্ছে নারীর কারণে। এই জন্য আল্লাহ এই তিনটা বিষয় একটা একটা করে সূরার ভেতরে খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। 3 নম্বরে পেয়েছে কি? ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল। কোরআন শরীফের ভেতরে 88টা আয়াত দিয়ে এই সূরাটা আল্লাহ সাজিয়েছেন। এই সূরা একবারে মদিনা মক্কার জহফা নামক জায়গায় একবার আল্লাহ নাজিল করেন, যেদিন বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে কাবা শরীফের বাইরে চলে গিয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়াতি কাজ শুরু করার পর তাকে যে জুলুম, অত্যাচার, নির্যাতন গুলো করা হয়েছিল আমরা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে শুনেছি। নবীজিকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের জেলখানায় আটক রাখা হয়েছিল। কথা বলেন না কেন? বিশ্ব নবীকে শেষ পর্যন্ত মেরে ফেলার ষড়যন্ত্র পর্যন্ত শয়তান আবু জেহেলকে দিয়েছিল। দারুন নাদওয়ার বৈঠকে বৈঠক করেছিল 24 জন সংসদ সদস্য নিয়ে। আবু জেহেল কে? সিরাত ইবনে হিশাম থেকে বলছি, সিরিয়া থেকে একজন মুরব্বী, কথাগুলো ভালো করে শোনেন, শিক্ষা আছে। সিরিয়া থেকে একজন মুরব্বীর সুরত নিয়ে শয়তান নিজে সরাসরি ওই বৈঠকে বসে আছে চুপ করে, কথা বলে না। একজন বলে কাজ করো, মুহাম্মদকে আবার জেলে পাঠাও, একঘরে করে দাও, বয়কট করো। আরেকজন বলে না, বয়কট করে একঘরে করে জেলে পাঠিয়ে হবে কি, যা ছিল তার চাইতে আরো জনপ্রিয়তা বেড়ে গেছে, সুতরাং এভাবে হবে না। একজন বলে কাজ করো, দেশ থেকে তাড়িয়ে দাও। ওই যে মুরব্বী বসে আছে শয়তান সুরত নিয়ে, বারবার ভেটো দেয় না, ও বাইরের দেশে যেয়ে দল পাকাবে। লোকজন সবাই বলছে আপনি কে? আপনাকে তো দেখি নাই, হঠাৎ আপনি ঢুকলেন কি করে সিক্রেট জায়গায়? তখন এবার একটা একটা করে কথা বলেছে, আমার কথা তো তোমরা নেবে না, আমি সিরিয়া থেকে এসেছি, মুরব্বীর কথা তো তোমরা শুনবে না। যেই বলেছে মুরব্বীর কথা তো শুনবে না, সবাই তাকিয়েছে, কে গো বলেন, কি বলতে চান? এই শয়তান মুরব্বীর সুরত নিয়ে তখন আবু জেহেলকে এই পরামর্শ দিয়েছিল, সাফ করে দাও, মুহাম্মদকে মেরে ফেলো। সিরাত ইবনে হিশামের টিকায় লেখা আছে, বলবো টিকাটা?
কথা শুনতেছে? 24 জন সংসদ সদস্য বসে আছে আবু জাহেলের, সব গুরুত্বপূর্ণ পদে বসা। এই মুরব্বী সিরিয়া থেকে সুরত ধরে শয়তান মুহাম্মদ রাসূলুল্লাহকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দিচ্ছে। আবু জাহেল সিদ্ধান্ত মেনেও নিল। আপনি বলেন তো, যারা সামনে ছিল একটা মানুষও প্রতিবাদ করে নাই, করার মনও তাদের নেই। একটা লোককে বলতে পারতো না, না এই লোকটাকে 3 বছর আটক রেখে আমরা দেখেছি, এ মানুষকে হত্যা করা লাগে যে কাজ করলে, এরকম কাজ নবীজি করেছিল? একটা মানুষকে মেরে ফেলা লাগে যে কাজ করলে, এরকম কাজ নবী করেছিল? এই 24 জন সহ মুরব্বী একটা মানুষের কথা বললো না। আমার মনে হচ্ছে পৃথিবী দিন দিন ওই দিকে যাচ্ছে। আজও তাকান পৃথিবীর দিকে, একটা ভালো মানুষকে ধরে নিয়ে মেরে ফেলছে, 18 কোটি মানুষ নিশ্চুপ, কিচ্ছু বলে না। আপনি কি বুঝে শুনে ঠিক বলছেন, না কেউ পাশের লোক বলছে তাই ঠিক বলছেন? বলেন তো, 1500 বছর আগে যা যা হয়েছিল, আমার মনে হচ্ছে পৃথিবী এখন ওই রকম অবস্থায় যাচ্ছে। বিনা কারণে একটা মানুষকে ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে, আটক রাখবে বছরের বছর। এদেশে 16 কোটি 18 কোটি মানুষ, একটা মানুষ মুখ করে না, সব চুপ। ওদের নাই বিবেক মরে গিয়েছিল? আপনারও কি বিবেক মরে গেছে? এই শয়তান সিরিয়ার এই মুরব্বির সুরত নিয়ে আবু জাহেলকে বলে, দেখো যে বংশে এসেছে, এই কুরাইশ বংশ, এ বড় দামি বংশ, খুব শক্তিশালী বংশ, এভাবে মেরে তোমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবা না। এক কাজ করো, যে 24 জন এসেছে, এই মদিনা মক্কা এলাকায় যারা বসবাস করে, 24 এলাকা থেকে 24টা গোত্র থেকে এক একজন বংশ থেকে এক একজনকে নিয়ে আসো, সবাইকে মিলে ওর বাড়িতে পাঠাও। রাতের বেলা সবাই মিলে হত্যা করবে, তখন কেউ কারো উপরে দোষ দিয়ে বেঁচে থাকতে পারবে না। বুদ্ধি দেখেছেন কিরকম বুদ্ধি দিচ্ছে মুরব্বী? 24 জন দাঁড়িয়ে আছে নবীর ঘরে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন বিছানার উপরে। জিবরাইল এসে বলে, হে নবী তাড়াতাড়ি ওঠেন, ওরা আপনাকে মেরে ফেলার জন্য চারিদিকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, ভাই জিবরাইল দাঁড়ান, আপনি ওরা মেরে ফেলবে দাঁড়িয়ে আছে এই কথা শোনালেন, কিন্তু ওদের যে আমানত আমার ঘরের ভেতরে টোপলা বাঁধা, এই আমানত গুলো আমি কি করব এইটা তো শোনালেন না। ও খুলনাবাসী, বিবেক যদি থাকে একটু কাজে লাগা। এখানে উপজেলা চেয়ারম্যান বসে আছে, 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে বাংলাদেশের। বিশ্বনবী জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি, ওই অবস্থায় কি বললেন? ও ভাই জিবরাইল, আপনি আমাকে বলছেন ওরা চারিদিকে মেরে ফেলবে দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের আমানত গুলো আমি কি করব এটা বললেন না। এইটা নিয়ে যদি এখন আমি পালিয়ে চলে যাই, আমার আলামিন নামের কলঙ্ক হবে। কোন নামের? আরো জোরে। ওপর থেকে যে বাজেট গুলো আসে এই জনগণের জন্য, এই বাজেট গুলো যদি আমি মেরে খাই, রাস্তা ব্রিজ কালভার্ট, আমার মুসলমান নামের কলঙ্ক হয় না? কত দূর যাচ্ছে কথা টের পাচ্ছি। আর যদি এই সেন্স নিয়ে আমরা দায়িত্বে থাকতাম, আল্লাহর কসম আমার দাদা তো চেয়ারম্যান ছিল, রাস্তার জন্য যে বাজেট আছে, যদি বাজেট গুলো সঠিকভাবে ব্যয় করা যেত, এদেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। নবীজি এরকম কঠিন মুহূর্তে আমানতের দায়িত্ব ভোলেননি। নিজের জামাই হযরতে আলীকে বললেন, বিছানায় শুয়ে পড়ো। মরণের বিছানায় নিজের জামাইকে রেখে আমানতের দায়িত্ব পালন করছে। আর আমরা এত সহজ ভাবেও পালন করতে চাই না, আর মেরে খায়। আমার মুসলমান নামের কলঙ্ক হয় না? হযরতে আলীকে বললেন, এক কাজ করো, চাদরটা গায়ের উপরে দিয়ে আমার বিছানার উপরে শুয়ে পড়ো।
ওই যে আমানতের টোপলাগুলো দেখতে পাও, আমি যখন চলে যাব মদিনায়, এই আমানত গুলো সবার কাছে পৌঁছিয়ে পৌঁছিয়ে 3 দিন পরে আমার সাথে দেখা করবা। হযরতে আলী বলেন, হে নবী আপনি যান, আমার বিশ্বাস হয়ে গেছে আপনার কথার উপরে যে 3 দিনের ভেতরে আমার মরণ হবে না। কি বিশ্বাস করতো রাসূলের কথাকে বলেন তো। এখনই বিছানার উপরে শুয়ে পড়লে 24 জন খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আসবে নবী মনে করে কুপিয়ে শেষ করে ফেলবে। অথচ নবীর কথার উপরে কত দৃঢ় বিশ্বাস। নবী আপনি যান, অন্তত 3 দিনের ভেতরে আমার মরণ হবে না, কারণ আপনি বলেছেন 3 দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা। হযরতে আলী বলেন, আমি শুধু সামনের দিকে চাদরটা ধরে রেখেছি, ফেরেশতা জিবরাইল এসে নবীজিকে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়িয়ে সামনের দিকে বালি ফিকে মারলেন, চলে গেলেন। ওটা আমার বোঝানোর বিষয় না, আমার শিক্ষার বিষয়। হযরতে আলী এই 24 জন ঘরে প্রবেশ করার পরে দেখে হাঁস শুয়ে আছে, ও মনে করে মোহাম্মদ শুয়ে আছে। একজন বলে দেয়, আর একজন বলে দাঁড়া একটু দেখে মারি। চাদরটা তুলবে, হযরতে আলী এই যে ধরে আছে চাদর ওরা তুলতে পারে না, এত নাড়াচাড়া করে, এত ঝাপটা ঝাপটি করে না, হয় না, ধস্তা ধস্তি করছে, হয় না। কি গো, কয়জন ভেতরে আছে? সাইজ দেখে তো মনে হচ্ছে একজনই, এত শক্ত কেন? আমরা 24 জন ধরে ধস্তা ধস্তি করি, অথচ চাদর খুলতে পারি না। হযরতে আলী মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, যতক্ষণ আমার সাথে এরা ধস্তা ধস্তি করবে, আমার নবী 2 পা মদিনার দিকে এগিয়ে যাবে। ও বাংলার 18 কোটি মুসলমান, এখান থেকে শুধু শোনা না, সুবহানাল্লাহ পড়া না। আজ এই আলেমদেরকে, নবীর ওয়ারিসদেরকে, মুসলমানদেরকে দেশ থেকে যদি আপনি একটু এগিয়ে দেওয়ার জন্য কারোর সাথে ধস্তাধস্তি করা লাগে, আর আলেমরা যদি নির্বিঘ্নে একটু এগিয়ে যেতে পারলে আল্লাহর বিধান নিয়ে, জ্ঞানী মানুষ তারা বুঝেছে না। ঠিক আন্দাজে বলবেন না, বুঝেছেন আপনি এই কথার লোড কত জানেন? আজ আমাকে কোরআনে কারীম প্রচার করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য যদি পথগুলো আপনারা একটু নাড়াচাড়া দিয়ে একটু ধস্তাধস্তিও যদি কারোর সাথে করা লাগে করে এগিয়ে দিতে পারতেন, আমি যেহেতু নাইবে রাসূল, রাসূলের উত্তরাধিকারী, কিয়ামতে আপনি হযরত আলীর সাথে উঠতে পারতেন। এতটুকু ধস্তাধস্তি করা যাবে না। আমি আশা করি আপনি বুঝে কাজে লাগাবেন। হযরতে আলী চিন্তা করলেন, ওরা না জেনে যদি কোপ দিয়ে দেয়, হয়তো আমার মরণ হবে না, আমি ক্ষত বিক্ষত হয়ে যাব। তাড়াতাড়ি করে চাদরটা ছেড়ে দিলেন। হযরত আলী পরবর্তীতে জানিয়েছেন, আমি যদি ওই দিন চাদর না ছাড়তাম, ওরা 24 জন না 24,000 যুবক যদি টান দিত, চাদর খুলতে পারতো না। কি একটা শক্তি এসে আমার হাতের ভেতরে ভর করেছিল, আমি নিজেও জানি না। আজ আলেমদের পক্ষে, এদেশে ইমানদারদের পক্ষে যদি আপনি একটু ধস্তাধস্তি করতে চান, আল্লাহর কসম আপনার এই দুর্বল হাতকে সবল করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাবে। উনি খুলে দিলেন, মুখ দেখার পরে বলে, কে তুই? মোহাম্মদ কই? মোহাম্মদ কই আমি জানি না, তবে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই। ওই যে টোপলা টোপলা বাঁধা আছে, নাম লেখা আছে, ওগুলো মোহাম্মদ আমাকে বসিয়েছে, ওগুলো তোমাদের আমানত, নিয়ে নাও। বলেন তো, যারা মারার জন্য এসেছে তাদের মাল নিয়ে আরো বাইরের দেশে পালিয়ে যাওয়ার কথা, কথা বলে না কেন? এই জন্য কয়েকদিন ইন্টারনেটে একটা কথা ঘুরছে, এদেশের ইসলামী আন্দোলনের একজন নেতা জানিয়েছে, যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে অসৎ চরিত্রের মানুষগুলোর কাছ থেকে ক্ষমতা কেড়ে সৎ এবং দায়িত্বশীল মানুষের হাতে দিতে না পারবেন, ততদিন আল্লাহ রাসূলকে মানা হবে না। আমরা চাই আবু জেহেলের মতো মানুষের মাথার উপর থেকে খাবারের ঝুড়ি নামিয়ে আবু বকরের মতো মানুষের মাথায় তুলে দিতে। হযরত ওমর খাবারের ঝুড়ি যখন পেয়েছিলেন, এর আগে ছিল যার কাছে, এই লোকটা থাকতে দুনিয়াটা জাহান্নাম ছিল আবু জেহেলের কারণে।
অথচ একই খাবারের ছড়ি যখন হযরত ওমরের মাথার উপরে আল্লাহর নবী তুলে দিয়েছেন, কি অবস্থা তৈরি হয়েছিল। গভীর রজনীতে ঘুরে ঘুরে দেখতেন এলাকার মানুষের অবস্থান কি। আমি শুধু বলার জন্য বলছি না, বাস্তব কি তাকান। হঠাৎ একটা বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখলেন এক বাড়ি থেকে একটা যুবক মানুষ বের হয়, আবার প্রবেশ করে, বের হয়, আবার প্রবেশ করে। ওই লোকটার কাছে গিয়ে বলে, ওই কে তুমি? বারবার ঘরের ভেতরে যাও, বের হও। লোকটা বলে, পথিক, আমি তো এই বাড়ির মালিক, আপনি কে? হযরত ওমর বলে, ভাই ভুল হয়ে গেছে, আপনি তো বারবার বের হচ্ছিলেন, এই জন্যই তো প্রশ্ন করলাম। লোকটা বলে, পথিক, আমার মতো বিপদের দুনিয়ায় আর কেউ নেই। আমার স্ত্রী সন্তান সম্ভবা, এখনই তার বাচ্চা হবে, কিন্তু এ বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না। স্ত্রী আমার কান্নায় ভেঙে পড়েছে, অস্থির হয়ে গেছে ব্যথার যন্ত্রণায়, কি করবে, একটা ধাত্রীও আমার কাছে নেই। হযরত ওমর বলেন, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। দৌড় দিয়ে বাড়িতে গেলাম, নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও। ও বাংলার দায়িত্বশীল মানুষগুলো, আমি বারবার 1628 জন মানুষের নাম এমনি বলছি না, সত্যি সত্যি কোরআন আমি হাতে নিয়ে মাথায় নিয়ে বলছি। ইসলামী আন্দোলনের যে নেতাই কথা বলেছে আজ কয়েকদিন আগে, সত্যি যদি সব দায়িত্বশীল মানুষগুলোকে আমরা এই কাজের ভাগ দিতে পারতাম, আল্লাহর কসম আমার মনে হয় এই দেশে একজন মেম্বারকে এরকম চরিত্রের পাওয়া যাবে না। সে দেশের প্রধানমন্ত্রী, সে বলছে স্ত্রীকে, জান্নাত আল্লাহ বিক্রি করছে, যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও। তারা মানুষের খেদমতের ভেতরে জান্নাত দেখতে পেত, আর আমরা মানুষের 12টা বাজানোর ভেতরে জান্নাত দেখতে পাই। স্ত্রী বিষয়গুলো নিলেন, তুলা, ন্যাকড়া, তেল, আগুন, যা নেওয়ার নিয়ে বাড়িতে গেলেন। বাড়ির ভেতরে প্রবেশ করলেন, কিছুক্ষণ পরে আওয়াজ দিলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে খবর দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটাও সুস্থ আছে, মা অসুস্থ আছে। হযরত ওমর বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই লোকটা বলছে, ইন্না লিল্লাহ। কি গো, ছেলে তোমার, তুমি আলহামদুলিল্লাহ বলো না? আমি একজন পথিক, আমি আলহামদুলিল্লাহ বললাম। লোকটা হা করে আছে, বলে, খলিফা, সত্যি কি আপনি? কি বললো এই লোক ভেতর থেকে, যে আপনি নাকি খলিফাতুল মুসলিমিন। আমি তো জানি দেশের খলিফা হযরত ওমর, আপনার নামে করা বললো কেন? হযরত ওমর বলে, ভাই আমি সেই অধম। লোকটা কিছু টাকা, কিছু দিরহাম পকেট থেকে বের করে হযরত ওমরের হাতে দিলেন, ডাক দিয়ে বলে, খলিফা, রাতের বেলা আমার স্ত্রীর খেদমত করানোর জন্য যে ধাত্রী, যে নার্স, যে সেবিকা নিয়ে এসেছিলেন, এই টাকাগুলো তাহলে দিয়ে দিয়েন। হযরত ওমর টাকা ফেরত দিয়ে বলে, ভাই, রাত 2টা 3টা গভীর রজনীতে তোমার স্ত্রীর খেদমত করানোর জন্য যে মেয়ে লোককে নিয়ে এসেছি, মেয়ে লোকটা কোনো ধাত্রী না, পেশাদার নার্স না, সেবিকা না, ওটা আমার নিজের স্ত্রী। কোথায় পৌঁছিয়েছিলেন বলেন? অথচ এই লোকটা টপ 13 ছিল, ওর নাম শুনলে মানুষ না খেয়ে থাকতো, এরকম বয়স ছিল। সন্তানরা যদি খাবার না খেত মক্কা মদিনায়, মায়েরা বলতো, হা হুনা ওমর, ওমর আসতেছে, ভয়তে খাবার খেয়ে নিত। এরকম একটা ডেঞ্জার, এরকম একটা টপ 13 মানুষকে আল্লাহ কোথায় পৌঁছিয়েছেন? নিজের স্ত্রীকে দিয়ে রাত 2টার সময় মানুষের খেদমতের জন্য নিয়ে যাচ্ছে, যে আল্লাহ জান্নাত বিক্রি করেছে, জলদি চলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বিশ্বাস ওই সময় জন্মিয়েছে 3 দিনের ভেতরে যেহেতু আমার মরণ হবে না নবীর সাথে দেখা করার আগে, সুতরাং ওরা যা বলে আমি সব হজম করে নিলাম। বিশ্বনবী ওখান থেকে চলে গেলেন হযরতে আবু বকরের বাড়িতে, দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
বাড়ির ভেতর থেকে সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়েছে লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আবু বকর মাত্র একবার ডাক দিয়েছে রাত 2টা-3টার সময়, তুমি কি ঘুমাওনি? হযরত সিদ্দিক আকবর বলেন, হে নবী, 6 মাস আগে আপনি আমাকে একটু টাচ দিয়েছিলেন যে হিজরত করা লাগতে পারে। আপনি বলেননি যে তোমাকেই নিয়ে যাব, আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে, হয়তো তোমাকে নিতে পারি। এই পারি কথা শোনার পর 6 মাস আমি আর বিছানায় ঘুমাইনি। যতটুকু জিনিস নেওয়া যায় ওগুলো নিয়ে আমি নিজে এই বিছানার